দোকানের মতো ভেটকি মাছের কাটলেট খুব সহজেই বাড়িতে তৈরি করে নেব। তার জন্য লাগছে আমাদের ভেটকি মাছের ফিলে। আমি এখানে কিছুটা পরিমাণ ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। প্রথমেই ভেটকি মাছের ফিলের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা গোটা লেবুর রস আমি এখানে ব্যবহার করেছি। লেবুটা দিয়ে খুব ভালো করে ভেটকি মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপর দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে সবকটা উপকরণ খুব ভালো করে ভেটকি মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের কাছে হাতে সময় থাকলে 4-5 ঘন্টাও রাখতে পারেন। এরপর নিয়েছি পাউরুটি। আমি পাউরুটিটাকে একটা মিক্সির জারে নিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। এই যে ব্রেড ক্রাম্বস আমাদের একদম রেডি। এরপর আমি মিক্সি থেকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর একটা পাত্রের মধ্যে নিয়েছি ময়দা আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি লবণ, আর দেব গলিয়ে রাখা বাটার। দিয়ে সবকটা উপকরণ খুব ভালো করে একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। চপ বা ফুলুরির ক্ষেত্রে যেমন আমরা ব্যাটার ব্যবহার করে থাকি, ঠিক সেরকম ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। ব্যাটার একদম রেডি। এরপর একটা ম্যারিনেট করে রাখা ফিলে আমি ওই ব্যাটারের মধ্যে ডোবাবো আর ব্রেড ক্রাম্বস মাখাবো। খুব ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। একই পদ্ধতিতে আমি সবকটা ফিলে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর ব্রেড ক্রাম্বস মাখিয়ে রেডি করে নিচ্ছি। সবকটা ফিলে আমার ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি শেপ দিয়ে নেব।
একটা শেপ দেওয়া হয়ে গেছে, এবার এটা অন্য পাত্রে তুলে রেখে আর একটা নিয়ে আমি শেপ দেব। সবকটা কাটলেট আমার রেডি হয়ে গেছে। একটা এয়ারটাইট কন্টেনারে পুরে ফ্রিজে রেখে 7 দিন ধরে এটা কিন্তু খাওয়া যায়। আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর তেল ভালো করে গরম করে এক একটা করে ফিলে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ভেটকি মাছের কাটলেট। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে, না হলে ওপরের অংশটা ভাজা হয়ে যাবে বেশি, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই আপনারাও এটাকে গ্যাস কমিয়ে তারপরেই ভাজবেন। একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একই পদ্ধতিতে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি সবকটা কাটলেট খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। সবকটা কাটলেট ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে।